আসসালামু আলাইকুম, শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা ব্রকলি নিয়েছি বা সবুজ ফুলকপি। এটাকে বেশিরভাগ মানুষ সবুজ ফুলকপি বলে বা অনেকে ব্রকলিও বলে। আজকে আমি সবুজ ব্রকলি বা সবুজ ফুলকপি দিয়ে আর এখানে 4টা আলু নিয়েছি, একটা নিরামিষ তরকারি রান্না করব। দুর্দান্ত স্বাদের। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এখানে চাইলে আপনারা আলুটা বেশি নিতে পারেন, কিন্তু আমি আলু বেশি দিব না, যে কোনো 4টি নিয়েছি। এখন আমি ব্রকলিটা কেটে নিব। ব্রকলিটা আমি ঠিক এইভাবে কেটে নিচ্ছি, আপনাদের যেমন ভালো লাগে সেই অনুযায়ী পিস করে কেটে নিতে পারে। আমি সবগুলো এভাবেই কেটে নিব। দেখুন বন্ধুরা, ব্রকলিটা আমি কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি। এই ব্রকলিটা একটু ছোট সাইজ দেখে আমি সম্পূর্ণটাই নিলাম, বড় হলে অর্ধেক নিতাম হলে। তো বন্ধুরা, আমি ব্রকলিটা এখন কেটে নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নিব। তো বন্ধুরা, আলুগুলো আমি ঠিক এরকম করে কেটে নিচ্ছি, আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করে কেটে নিতে পারে। এখন আমি ব্রকলি আর আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর এদিকে চুলাতে একটা কড়াই বসে পানি বসিয়ে দিয়েছি, পানিটা এখন ফুটিয়ে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে পানিটা মিশিয়ে নিব। পানিটা ফুটলে এখন ব্রকলিগুলো আমি ঢেলে দিয়ে দিব। জাস্ট একটু ব্রকলিগুলো হালকা ভাপিয়ে নিব। দেখুন বন্ধুরা, ব্রকলির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর একটু ভাপিয়ে নিলে ব্রকলির ভিতর যদি পোকামাকড় থাকে সেটা বের হয়ে যাবে, আর ব্রকলির যে একটা গন্ধ আছে সেটাও দূর হয়ে যাবে। এই জন্য একটু হালকা ভাপিয়ে নিলাম। ব্রকলিগুলো ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো ব্রকলি আমার নামানো হয়ে গেছে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল পরিমাণ সরষের তেল। এদিকে তেলটা গরম হলে দিয়ে দিব আলুগুলো ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো সামান্য একটু লবণ, হলুদের গুঁড়া। আলুগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব। চুলার আঁচটা হাই হিটে করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। দেখুন বন্ধুরা, আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একই প্রসেসে ব্রকলিগুলো ভেজে দেব। যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি, তারপর আমি একটু লবণ দিয়ে ছিটিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে ভেজে দিব। দেখুন বন্ধুরা, ব্রকলিটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আবার একটা বসে দিয়েছি, আবার 3 থেকে 4 টেবিল পরিমাণ তেল সরষের তেল দিয়ে দিলাম। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরে, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ থেতলিয়ে নিয়েছি, 4টা লবঙ্গ আর 4টা দারচিনি দিয়েছি। এখন ভালো করে ভেজে নিব। আর দিয়ে দেবো টমেটো পিউরি, ভালো করে ভেজে নিব। দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা পেস্ট, ভালো করে ভেজে নিচ্ছি। দিব 4টা কাঁচামরিচ ফালিয়ে, আপনারা চাইলে কাঁচামরিচটা বেটেও দিতে পারেন। এখন দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ। চামচ মরিচের গুঁড়া ঝালটা আমি বেশি দিলাম, আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী মরিচটা এখানে ব্যবহার করবেন। দেবো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা বুঝে শুনে দিবেন, যেহেতু ব্রকলি আলুটা লবণ দিয়ে ভেজেছি। এখন ভালো করে মিশিয়ে নিব, ভালো করে কষিয়ে নিচ্ছি। পর্যায়ে দিয়ে দেবো 3 টেবিল চামচ টক দই ফেটে রাখা। দইটা আগে ফেটে রাখবেন, না হলে নষ্ট হয়ে যাবে, ছানা কেটে যাবে। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, মশলা গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ব্রকলিগুলো আর দেবো ভেজে রাখা আলু, মিশিয়ে নেব। এখন বন্ধুরা, মশলার সাথে ভালো করে ব্রকলিটা মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এটা ভালো করে কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। এখন বন্ধুরা, 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠাচ্ছি। দেখুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। পর্যায়ে দিয়ে দেবো গরম পানি, যার যেমন ঝোল খান এই অনুযায়ী দিবেন। নেড়ে চেড়ে মিশিয়ে নিব, এর থেকে বেশি আমি জল দিব না। এখন আমি আর কোনো ঢাকনা দিব না, কারণ ব্রকলিটা বেশি সিদ্ধ করব না। দেখুন সবুজ সবুজ রেখে আমি ব্রকলিটা রান্না করে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ চিনি, হালকা করে নেড়ে নিব। এখন দিয়ে দেবো অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ গরম মশলার ফাঁকি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব।
দেখুন বন্ধুরা, আমার ব্রকলিটা কিন্তু রান্না হয়ে গেছে আমার নিরামিষ ব্রকলি রান্না রেসিপি। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার ব্রকলি নিরামিষ রান্না রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর আমার রান্না বান্না ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।